সজনাটা কেটে রেখে দিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সর্ষের তেল, হলুদ আর জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, নুন আর তেল আছে, আর চিনি আছে। এবার কড়াইতে তেল দেব। সজনাটাগুলো ভালো করে ছাড়াতে হবে, একটু মোটা মোটা সজনাটা আমি নিয়েছি। এবার পাঁচফোড়ন, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে এবার আমি আলুগুলো আগে দিয়ে দেবো। সজনাটা বেশি ভাজবো না বলে আগে আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। আলু ডুমো ডুমো করে এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। আমি এইভাবেই রান্না করি, লম্বা করেও দেওয়া যায়। এবার আমি সজনাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে দুই একটা নাড়া দেবো, বেশি দেবো না। সজনাটা বেশি ভাজলে ভালো হয় না, ভালো লাগেও না খেতে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়া হয়ে গেলে এবার কিছুটা যতটা নুন লাগবে নুন দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়বো। নাড়ার পরে আমি সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা বেটেছিলাম। পোস্ত দিয়েও খাওয়া যায়, খালি সর্ষে দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা খাবেন, দেখবেন কত সুন্দর, এটা খুবই ভালো লাগে। দিয়ে কিছুক্ষণ আমি কষবো যাতে জিরের গন্ধটা বেরিয়ে যায়। সর্ষে দেওয়া আছে যে নাড়লে তার জন্য দিতে হবে তা কিন্তু হয় না কখনো। এবার যতটা চিনি লাগবে, একটু নিরামিষ তরকারি তার জন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি, নুন আর একটু লাগবে সে নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব ভালো করে করে এবার আমি জলটা দিয়ে দেবো। অনেকেই ভাববে যে সর্ষে বাটা দিয়ে নাড়লে তিতো হয়ে যায়, কিন্তু কখনোই না, হয় না। দেখুন এবার হয়ে গেছে কষানো। এবার জল ঢেলে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটু বড় করা আছে বলে একটু জলটা বেশি দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু কম করে দেবো। 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকাটা হয়ে গেছে বলে উঠিয়ে নিলাম। উঠিয়ে দেখতে হবে যে আলু আর সজনাটা সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একটু ঝোল রাখছি, পরে টেনে যাবে। দেখুন কত সুন্দর, রঙটাও হয়েছে সুন্দর, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে। ধন্যবাদ।